হাই এভরিওয়ান, দিনটি ছিল 9th মার্চ। খুবই ভাইটাল একটা ডেট। এই ডেটে মনে হয় সবারই বিয়ে হয়ে গেছে, শুধু আমার বাদে। কারণ আমাদের এখানে সব কটা ভেনিউ দেখছিলাম বিয়ে হচ্ছে, এমন কোনো ভেনিউ নেই দেখিনি ফাঁকা। আরও অনেক ফেসবুক খুললে বোঝা যাচ্ছিলো যে 9th মার্চ প্রায় সবারই বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমারও কাজ ছিল। আর আজকে যে লোকেশনটা ছিল আমার বাড়ি থেকে খুব একটা দূরে না। প্রথমে আমি টোটো করেই চলে যাই, জিনিসপত্র সব কিছু গুছিয়ে নিয়ে। ভাই আমাকে নিচে অবধি ছাড়তে এসেছিলো, যেহেতু এই লাগেজ ব্যাগটা খুবই ভারী। তার মধ্যে আমার হাতের কন্ডিশনটা খুব একটা ভালো না, সেটা তোমরা আগের ব্লগে জানো। তো হাতটা একটু ঠিক হতে সময়ও লাগবে। তো যাই হোক, এই যে চলে এসেছি হচ্ছে আমার কাজের লোকেশানে। আজকে আমার সাথে এসেছিলো হচ্ছে কি যে আমার অ্যাসিস্ট্যান্ট কেয়া। তো দুজনে মিলেই আজকে এই কাজগুলো কমপ্লিট করব। তো চলো, অবশ্যই ব্লগটা কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো। আসার পরে সমস্ত আমার যা যা প্রোডাক্ট ছিল, ব্রাশগুলো একটু গুছিয়ে জায়গার মতো নিজের সেট আপটা আমি রেডি করে নিচ্ছিলাম। বাট আজকে যারা ক্লায়েন্ট ছিল তারা ভীষণ লেট করেছিল। আমাদের টাইম ছিল হচ্ছে 1টা, বাট তারা এসছে প্রায় 3:30-এর কাছাকাছি। তো একটু টেনশনও চলছিল মাথার মধ্যে যে কী করে সবাইকে টাইম মতন ছাড়বো। বাট যেহেতু আজকে একটা লোকেশনে কাজ ছিল, সেই জন্য সেরকম আর বেশি টেনশন আমি নিলাম না। তারা আসার পরে তাড়াতাড়ি করে কাজটা শুরু করলাম। এই প্রবলেমগুলো কখন বড় প্রবলেম হয়ে দাঁড়ায় বলো তো? যদি তোমার পরপর দুটো লোকেশনে কাজ থাকে, যদি ফার্স্ট লোকেশনে ক্লায়েন্ট লেট করে ফেলে, তো সেই ক্ষেত্রে অনেকটাই সমস্যায় পড়তে হয় মেকআপ আর্টিস্টদের। দেন আমি জেনে নিই উনি কেমন কী লুক করতে চাইছে, ওনার কী কী ডিম্যান্ড রয়েছে। ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম ওনার কোনো রকম কিছুই ডিম্যান্ড নেই। আজকে যে কটাই কাজ করেছি ওদের সত্যি বলতে কোনো ডিম্যান্ড ছিল না। শুধু হেয়ারস্টাইলটা, যে দুটো কাজ ছিল ওরা সেটা বলে দিয়েছিলো যে কীভাবে তারা করতে চায়, সেটা করেছিলাম। আর বাকি মেকআপের তাদের কোনো সেরকম ডিম্যান্ড ছিল না। তো নিজের মতন করেই মেকআপ, হেয়ারস্টাইল সব কিছু করেছিলাম। তোমাদের কেমন লাগবে লুকটা অবশ্যই জানিও। লাস্টে অবশ্যই আমি পুরো লুকটাও দিয়েছি। তো এটা ছিল আমার সেকেন্ড ক্লায়েন্ট। ফার্স্ট ক্লায়েন্টকে আমি রেডি করে দিই, দেন হচ্ছে ওদিকেও শাড়ি র্যাপ করছিলো, তার মধ্যে এখানে মেকআপ স্টার্ট করে দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার সেকেন্ড কাজ। তো এটা আমি তাড়াতাড়ি করে শুরু করি। এখানে আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন কি চাইছো। তো সেখানে আমাকে বললো হচ্ছে কি যে একদম সিম্পল, যেন উগ্র না মনে হয়, যেন আমাকে আমিই মনে হয়। তো সেটাই উনি বললো। তো আমি সেটাই একদম রাখার চেষ্টা করেছি। একদম সফট সাটলস করেছি, বেস আইস একদম সফটের ওপর রেখেছি। অ্যান্ড এটা হচ্ছে আমার ফার্স্ট কাজের একদম ফাইনাল লুক। তোমাদের কেমন লাগছে জানিও। আর এটা ছিল হচ্ছে কি যে সেকেন্ড কাজের ফাইনাল লুক। তো এটাও কেমন লাগছে জানিও। একদম সফটের ওপরে চেয়েছিল বেস আইস, তো সেরকমই রাখার চেষ্টা করেছি। লিপস্টিকটা ওনার মনের মতন কালার, উনি বলেছিল এরকম কালার চাইছে, সেটাই আমি দেওয়ার চেষ্টা করেছি। আর দুটো ছিল হচ্ছে কি যে হেয়ারের কাজ। প্রথমে মেয়েটা একদমই বাচ্চা মেয়ে, তোরা বলেছিল হিট ছাড়া একদম একটা সিম্পল হেয়ার স্টাইল করে দিতে, তো সেটাই করেছিলাম। এটা ছিল হচ্ছে ওপেন লোজ কার্লস। তো যাই হোক, সমস্ত কাজ টাইম মতন শেষ করে এখন বাড়ি ফেরার পালা। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি।